দুবাইয়ের খুবই জনপ্রিয় একটা স্কুটার। এটা দুবাইয়ের রাস্তাঘাটে আপনারা প্রায় সব জায়গায় দেখবেন। মানে সোজা কথা, আপনি যে হোটেলে আছেন, যে বাসায় আছেন, সেখান থেকে বের হয়ে জাস্ট 2 মিনিট হাঁটলেই দেখবেন কেউ না কেউ এটা চালাচ্ছে। তো আমার আসলে খুবই ইচ্ছা ছিল যে এই জিনিসটা একটা কিনে বাংলাদেশে নিয়ে যাই, কিন্তু সেই সৌভাগ্য আমার আর হবে না। কারণ হলো এটা এখান থেকে আমি পারচেস করতে পারবো, হয়তো আমি বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত নিতে পারবো, বাট তারপরে বাংলাদেশে এটাকে আটকে দেওয়া হবে, কোনোথায় বিশাল বড় অঙ্কের একটা ট্যাক্স চলে আসবে। তো অত বড় ট্যাক্স দিয়ে এটা নেওয়াটা আসলে খুবই মুশকিল হয়ে যাবে। দ্যাটস ওয়াই এইখান থেকে যতটুকু চালালাম, এভাবেই হয়তো আমাকে সাবধান নিতে হচ্ছে। এখানে এটা আসলে কেমন দামে পাওয়া যায়, তারপরে কোথায় পাওয়া যায়, ইভেন এক চার্জে কত সময় চলে, কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, সেই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করতে চাই। দামটা নিয়ে ফার্স্টেই বলবো, এই ধরনের স্কুটারগুলো আমরা মানে মোটামুটি কয়েকটা শপ ভিজিট করে দেখলাম। লাইক আপনি 600 থেকে শুরু করে 1100-1200 দিরহাম পর্যন্ত পেয়ে যাবেন। তাতে যদি আমরা এরকমটা ধরি যে 1000 বাংলাদেশ টাকায় কত দাঁড়ায়, ধরুন ওই 30,000-এর আশেপাশে। এখন দামের কেন তারতম্য, এখানে ব্র্যান্ডের ব্যাপার আছে, ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী দাম একটু ভ্যারিয়েশন করবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো ব্যাটারি ক্যাপাসিটি। তারপরে কোনোগুলোতে লাইটের সুব্যবস্থা আছে, এরকম সিট সহ আছে, কোনোগুলোতে আবার সিট থাকে না, আপনি পরে এক্সটেন্ড করতে পারবেন, এই ধরনের সুযোগ রয়েছে। তো এই সমস্ত বিষয়ের উপর বেস করেও কিন্তু দামটা একটু আপ ডাউন করে থাকে। তো আমরা সেদিন যখন ওই যে মলে ঘোরাফেরা করছিলাম, তখন দাম জিজ্ঞাসা করলাম, একটা দাম বললো 700 দিরহাম, এবং উনি যেটা জানালেন যে এটা নাকি এক চার্জে হচ্ছে গিয়ে 20 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যাবে। আর যেগুলোর দাম আরেকটু বেশি ছিল, ওগুলোতে আরো বেশি যাতায়াত করা সম্ভব, সেটা 25 কিলো হতে পারে, 30 কিলো হতে পারে। আর এখানে কোন কোন সুযোগগুলো থাকছে, ট্রিগার রয়েছে, ট্রিগারে প্রেস করলে আপনি দেখবেন এটা চলা শুরু করবে। আপনি যত বেশি এখানে প্রেস করবেন তত বেশি স্পিড আপ হবে। আমরা যদি একটু স্পিডটা দেখে নেই, চলন্ত অবস্থায় না, আমরা জাস্ট চাকাটাকে একটু উঁচু করে দেখছিলাম, তাতে এটা প্রায় 68-এর মতো চলে আসছিল। যখন এটাতে লোড দেবেন তখন কি হয় সেটাই আসল বিষয়, তাই না? তো লোড দেওয়ার পরে আমরা যেটা জানতে পারলাম, এর যিনি ইউজার রয়েছেন তার কাছ থেকে এটা 52 কিলোমিটার/আওয়ার যেতে পারে। এটাও কিন্তু কম না। এরকম একটা স্কুটার যদি 52 কিলোমিটার গতিতে ছুটতে পারে, সেটা ডেফিনেটলি অনেক বড় বিষয়। তো এই স্কুটার সম্বন্ধে আমরা আরো ভালো করে জানার জন্য স্কুটারের মালিকের কাছে ফিরে যাব। তো আমাদের সাথে সোহেল ভাই রয়েছেন, উনি খুলনার ছেলে, ওনারা এখানেই থাকেন। ওনার এই স্কুটারটা ভাই কতদিন যেন নিয়েছিলেন? এটা অনেকদিন আগে নিয়েছিলাম, 1300 দিরহামের মতো আর কি এখানের কারেন্সিতে। মানে এক চার্জে কতটুকু ঘোরাফেরা করতে পারেন, কত কিলোমিটার সোজা কথা? মূলত আমি এটা দুদিন পর চার্জে আমি অনেক ঘোরাঘুরি করি। আমার আইডিয়া মতে এটা 30-এর উপর আর কি আপনার রান করা যায়। আমি যেমনটা বলছিলাম যে দামিগুলো দিয়ে 30-এর উপরেই রান করা যায়, তো ওটা এটা থেকে নাকি প্রায় 30 কিলোমিটারের উপরেই মোটামুটি রান করতে পারে, যেটা অবশ্যই খারাপ না। তো আমরা এখন আবার একটু এটাকে চালিয়ে দেখবো। এটা হচ্ছে গিয়ে যে এখানে ইয়া রয়েছে, কি বলে, গাড়ির মতো চাবি সিস্টেম, এটাকে জাস্ট অন করে দিলেই হয়। দেন এখানে একটা সুইচ আছে, এটাতেও মনে হয় অন করতে হয় আর কি। সো এটা এখন আপাতত অন আছে, এবারে আমরা চাইলে এটাকে চালাতে পারবো। এখান থেকে মুড চেঞ্জ করা যায় 1 2 3। ভাইয়া 1 2 3 দিয়ে চেঞ্জ করলে কি স্পিড আপ হবে, বাড়বে এরকম? ও আচ্ছা, 1 মোডে মানে বেসিক ওভাবে নরমাল 20-25-এ যাবে। এরপরে যদি আমরা কিনা মোড 2 তে যাই আরেকটু বাড়বে, এরপরে গেলে ওইটা ওই যে একদম আপনি 52 কিলোমিটার পর্যন্ত পেতে পারেন। সো আমরা 1 দিয়ে চালাই, কারণ আমি একদম নতুন ড্রাইভার। ওকে, রান করা যাক। আমরা একটু মুড চেঞ্জ করবো এখন, মুড চেঞ্জ করে দেখি আরেকটু কি অবস্থা হয়। মুড চেঞ্জ, মুড 2 এ আছে, যাওয়া যাক। আচ্ছা, এটার আরেকটা বিষয় হ্যাঁ বলুন না। মানে চালানোর সময় যদি হার্ড ব্রেক করে তাহলে এটা এইটাতে একটা প্রবলেম আছে, সেটা হলো চালানোর সময় যদি কিনা আপনি হার্ড ব্রেক করে ফেলেন, সেই ক্ষেত্রে উল্টে যাওয়ার একটা পসিবিলিটি আছে, বিশেষ করে দাঁড়িয়ে চালানোর সময়। আর আমরা যেটা দেখলাম, এটাতে ডিস্ক ব্রেক ব্যবহার হয়েছে, দ্যাটস ওয়াই এটা খুব টাইটলি ব্রেক করবে, এটাই স্বাভাবিক। আর এখানে নিশ্চয়ই আসলে এবিএস সিস্টেমটা নেই যে আপনাকে খুব স্মুথলি এটা থামাতে পারবে। তো বি কেয়ারফুল যদি কেউ ওটা চালাতে চান। এই মুহূর্তে 35-38। যেটা বলছিলাম, এটা কিন্তু খুবই ফাস্ট স্পিড আপ হয়, মানে
স্পিডটা অত স্লো না যে আপনি ট্রিগার চাপছেন খুব ধীরে ধীরে হচ্ছে এমন না, চাপ দিলে একদম সুই করে দৌড়ছে। এত জোরে আমি আসলে এখানে কাউকে ভাবে চালাতে দেখিনি, সবাই মোটামুটি একটা নির্দিষ্ট গতিতে চালায়, সেটা ওরকম 25 কিলো 30 কিলো এরকম, হয়তো অনেকেই বাড়াতে পারে যখন সুযোগ থাকে। তো এই জিনিসটা আসলে আমার কেনার ইচ্ছা ছিল যেমনটা আমি বলছিলাম, বাট সেটা তো সম্ভব হলো না। তাহলে বাংলাদেশে এটা চালানো যেতে মাঝে মাঝে আপনাদের দেখাতে পারতাম। বাংলাদেশে হ্যাঁ, গত কয়েক বছর আগে বাংলাদেশে শাওমি ব্র্যান্ডের একটা আসছিল, তো যারা অলরেডি ওটা কিনে ফেলছিল অনেকেরই নাকি ব্যাটারি নিয়ে একটু সমস্যা, ব্যাটারি ঠিকভাবে পাওয়া যায় না, বা টায়ার নষ্ট হলে টায়ার পাওয়া নিয়েও সমস্যা, যেহেতু বাংলাদেশে এটা কন্টিনিউ কেউ করে নেই, তো এগুলো পেতে সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো কেউ যদি জোর করে নিয়েও যান, নিতে হয়তো পারলেন কোনো একভাবে, কিন্তু পরবর্তী সময়ে যে অ্যাক্সেসরিজগুলো দরকার হবে বা কোনো কিছু নষ্ট হয়ে গেলে যে পার্টসের দরকার হবে, সেটা হয়তো আপনি ঠিকভাবে নাও পেতে পারেন। সো বি কেয়ারফুল। আশা করছি এই স্কুটার সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। কোনোদিন কিনতে পারলে আরো ইন ডিটেইলসে জানাবো, আমি নিজে ব্যবহার করে একদম ওইভাবে, বাট আমার চালাই ভালো লাগছে দুবাইয়ে, সুন্দর জিনিস, জোস জিনিস। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চয়ই আবার কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।